মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না কেন? ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারে রে বদমাইশ, কেরে ব্যাক্কেল, কারে ভাবি ডাকিস? ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, রং তামাশার ভাবি, ভাবি তো অন্তরে আল্লাহর ভয় নাই। ওই যে আগে একটা গান গাইতো না, হাল জুড়েছে ছোট দেওরা, এগুলো হলে সেই ভাবি, গাছে চড়িয়া দুইটা জলপাই পারে দেয় সেই ভাবি। এ কথা কয় না কা? এলা হলো রঙ্গলীলার ভাবি। ভাবি যদি আল্লাহকে ভয় করত, ভাবি যদি পর্দা করত, নেককার হইতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এ কথা কোন? কিন্তু ভাবি যে ডিজিটাল, শোনেন, হ্যাঁ এ কার ভাবি রে? এদিকে আয় তো, ডাকে নিয়ে যা চা খিলে, এ ওই ভাবির নাম্বারটা দেশ তো। কি দুষ্ট বলাবান, কয় ভাবিটাকে চা কিলে। শোনেন মা বোনের যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। এই কম 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 আমারে বলতে দাও, তোমরা আবার বেশি বললে বেখাপ্পা হয়ে যাবে, কষ্ট হয় নাকি? যুবকেরা কিন্তু কম খারাপ না, এরা কি করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা কন, কথা কন। আমি কি বলবো? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবকে চলবে, এ আওয়াজ চলবে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। এ নারী তো লজ্জা নাই? কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে? কেমনে পারলি চারটা সন্তানকে ভাসায় দিতে? এই কথা কন না কেন? আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাত করে। কি হয়েছে মা, তোমার বাড়ি কই? আমার বাড়ি রাজবাড়ি। তো তুমি কাহালু বগুড়ায়? বলে আপনাদের এলাকার ছেলে বল্টু আমাকে মোবাইলে প্রেমের সম্পর্ক, আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম, ও এখন আমাকে পাত্তা দেয় না, বিবাহ করতে চাইছিল, ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। আমি এখন যাব কথা, আমাকে বিয়ে করলে করুক, না হলে আমি আত্মহত্যা করব। তোর মতো মহিলার আত্মহত্যা করাই উচিত। তুই এও জাহান্নামে যাবি, ও জাহান্নামে যাবি, 14 গোষ্ঠী নিয়ে মরবি।
এই নারী তুই কেমনে পারলি তোর স্বামীরে ধোকা দিতে? কেমনে পারলি? দুনিয়াটা 2 দিনের মা। হুজুর আমার স্বামী খুব খারাপ। তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? এ কথা কয় না কেন? ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে, হে নারী তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হাতে পায়ে পেরেক মারছে, কত কষ্ট দিছে। কই তোমার স্বামী তো এরকম করেনি? তোমার হাতটা জোরে যদি ধরে ছাড়িয়ে দাও তো, বাপ রে বাপ, ডাকাতের মতো হাত ধরছে। আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয়, তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দেব। ওরে স্বামী, এরকম আছে না? নাই। আজকে সমাজে পরকীয়ার অভিশাপে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? তাহলে কি কি মনে আছে? স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না? টিকটক ভিডিও করে মহিলা, নুডলস রান্না করে, বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় দিয়ে যাবেন। যার বউ টিকটক করে, যুবক, যার বউয়ের ছবি ফেসবুকে ছাড়ছো, তোমার রুচিতে সমস্যা। তোর মগজে কুত্তে পেশাব করছে। আমার বউয়ের ছবি ফেসবুকে দেব? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঢেকে রাখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস নয়। কথা বলে যারা বেপরদায় বউকে নিয়ে ঘোরাফেরা করে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার বউকে ভাবে আলগা করে মানুষকে দেখায় না। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের এক ভাই আসছে, উনি একটু কথা বলবেন। সভাপতি আসছেন, উনি কথা বলবেন। শোনে শোনে যুবকে, তাহলে টিকটক ভিডিও দেখা যাবে, করা যাবে? স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামীর চুল নাড়ে আর বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করা শেষ স্বামীকে লাত্তি মেরে ফেলে দেয়। কথা কোন ঠিক? ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন, কথা কন। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই? পার্কে, পার্কে। কথা কন ঠিক কিনা? যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করব না, শেষ কথাটা বলে দিয়ে যায়। এইবার ঝর্ণা ডেকে বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, ওটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন, যারা আমার নবীকে গালি দিবে তার জন্মের ঠিক নাই, ওটা অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, ওটাও যারও সন্তান। এই দেশেও যদি কেউ গালি দেয়, ওইটাও যারও সন্তান। তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। আমারে গালি দাও, মাইনে নেব। কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে। এই 4 তারিখ আবার 5 গ্রাম আসবো, চেনেন নাকি? আবার দেখা হবে ওই জায়গায়, নতুন বিষয়, এই ওয়াজ না, এগুলো বাদ। আবার নতুন চ্যাপ্টার শুরু হবে 4 জানুয়ারি, নতুন বছর, নতুন কি ঘটে আসেন, আপডেট কিছু পাবেন ইনশাল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল, আমি মনে করছি একটা পর্যন্ত চালাবো, কিন্তু অনেকে ওটা বসা করতেছেন, ধৈর্য হারাইতেছেন। এই যে একটা অন্ধ হাফেজ সাহেব আসছে, আবুল কালাম আজাদ, আপনারা চেনেন তো? উনি একটু অন্ধ মানুষ, উনি চাই কিছু আপনাদের কাছে, যদি সম্ভব হয় ওনাকে একটু দেবেন, সহযোগিতা করবেন। আর সভাপতি 1 মিনিট কথা বলে দেন, মাইক দেন। আলহামদুলিল্লাহ, ওঠেন না, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা যে মেহমানের মুখে কোরআন হাদিস থেকে আলোচনা শুনলাম, আল্লাহ যেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন। সম্মানিত মুসল্লি ইকরাম, জান্নাতি মানুষগণ, একটা এলান শুনি। কল্যাণপুর ডক্টর বহরুল ইত্যাদি মাদ্রাসার দাদা সদস্য হিসেবে এককালীন 50,000 টাকা অত্যয় মাদ্রাসা তহবিলে জমা দিয়েছেন আমাদের গ্রামের কৃতি সন্তান এসআই আব্দুল মান্নান। এসআই আব্দুল মান্নান ঘোষণা দিতে নিষেধ করেছে, তারপরে আমি দিলাম এই জন্য যে এককালীন 50,000 টাকা দিলে মাদ্রাসার দাতা সদস্য আজীবন হওয়া যায়। আপনারা যারা হতে চান অবশ্যই তারা মাদ্রাসা তহবিলে 50,000 টাকা জমা দিয়ে তারা আজীবন দাতা সদস্য হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, কথা নাই, সভাপতি সাহেব 1 মিনিটে কথা বলে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ থেকে ওনার মুখে হুজুর মুখে যা শুনলেন, ওনাকে আন্তরিকভাবে মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এই মাদ্রাসার পক্ষ থেকে জানাচ্ছি। আপনারা যে থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা যে ধৈর্য ধারণ করে আছেন, একে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং উনি মোনাজাত করবেন এবং মোনাজাতের শেষে সমাপ্তি ঘোষণা এগুলি শেষ করছে। খালি এমনি এমনি পরে তিলাওয়াত করেন, খালি এমনি সালাম দেন, 1 মিনিট কথা বলেন, পরে তিলাওয়াত করেন, পরে মোনাজাতের পরে, কারণ আমি তিলাওয়াত শোনাবো। আছে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم. সম্মানিত মুসলিম শুধু মণ্ডলী, আমি একটা অন্ত মানুষ, কালো আমার বাড়ি, আমি বাপ মা নাই, আমার চোখ নাই, ইমামতি করতে পারি না, কাজ কাম করে খাওয়া পারি না। আমি শুনে শুনে একা করে বড়দারি মাদ্রাসা থেকে বাংলা তর্জমা সহ আমি 30 পারা কোরআন শুনে শুনে হাফিজ করছি। তো আপনারা যাওয়ার সময়
আমাকে সবাই এই রুমালে 10 লেখাকের বোঝা ওই রুমালের ভিতর তো কিছু সহযোগিতা করবেন। আজকে তো যোগ্য থাকতো তাহলে আমি একটা ভ্যান রিক্সা সিএনজি চালাতাম, কিন্তু পারি না কোনো কাজ করতে। আপনারা দোয়া করবেন আমার এক মেয়ে পটুয়াখালী দক্ষিণ এলাকায় পটুয়াখালী বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার সাবজেক্টে পড়াশোনা করে অনেক টাকা পয়সা খরচ হয়। তো মোনাজাতের পরে আপনাদেরকে আমি অনুরোধ করি, কাকুতে বিনতি করি, আপনারা সবাই আমাকে একটু দয়া করে যে যা পারবেন 10 লেখাকের মধ্যে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দেবেন তো ইনশাআল্লাহ তাআলা? দেবে। আজকে কোরআনের দিচ্ছে, আলহামদুলিল্লাহ দিচ্ছে, সবাই দিচ্ছে। একজনই 500 দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার এলাকার মানুষ তো আপনারা বেশি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু ওনাকে দেবেন, হ্যাঁ, সহযোগিতা করবেন। অন্ধ মানুষ কি করবেন, চোখে না দেখলেও কিন্তু ওনার বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, ওনারও জীবন আছে। অন্ধ মানুষ কিন্তু তিলাওয়াত দেখছেন কলিজে। আমি হুজুরের চাইছেও তিলাওয়াত সুন্দর, হ্যাঁ, কি সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক কবুল করেন। মা বোনেরাও সহযোগিতা করবেন, সবাই দেবেন, যেহেতু কাহলতি ওনার ভাষা আপনারা চেনেন। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। মুসাম্মা সাবিনা ও শাবানী অনেক কঠিন অসুস্থ, উনি দোয়া চেয়েছেন, 500 টাকা দানও করেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই দোয়া করেন, জামাই মানুষ একটু দোয়া করেন, করেন গো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কল্যাণপুর ডক্টর কহরুল্লাহ ইবতদায়ী মাদ্রাসা ময়দান থেকে আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার আকন্দকে সঙ্গে নিয়ে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম কথা বলেছেন। পাশে বসে আছেন মাওলানা ইমদাদুল হক সাহেব। আল্লাহ তাআলা অনেক আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিম, তরুণ যুবকেরা, হাজী সাহেবেরা, আলেম ওলামারা, পর্দানিশী মা বোনেরা হাত তুলে ধরেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। গভীর নিশীতে রাত্রি প্রায় 1টা বেজে গেছে, আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলে ধরেছি। তাকে দেখো আল্লাহ, এমন মানুষ হাত তুলে ধরেছে যার জনম দুঃখিনী মা নাই,